আচ্ছা, একবার ভাবুন তো, যদি প্রত্যেকটা সমস্যার জন্য আমাদের কাছে একটা নিখুঁত সমাধানের রাস্তা থাকত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিন্তু ঠিক এই কাজটাই করে। আর মজার ব্যাপার হলো, এআই যেভাবে চিন্তা করে সেটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলোকে আরও অনেক বেশি স্মার্ট করে তুলতে পারে। চলুন আজ এর পেছনের কৌশলটাই একটু জেনে নেওয়া যাক। ধরুন, কলকাতার মতো একটা বিশাল জটিল শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। কত রাস্তা, কত অপশন, কোনটা সেরা পথ, কোথায় ট্রাফিক কম থাকবে, কোন মেট্রোটা টাইমে আসবে, এই সব অনিশ্চয়তার মধ্যেই একটা এআই কিভাবে সেরা সিদ্ধান্তটা নেয়। চলুন আজ সেটাই আমরা দেখব। তো আমাদের আজকের পরিস্থিতিটা ঠিক কি? ধরা যাক একজন ছাত্রকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কলেজ স্ট্রিট যেতে হবে। তার সামনে মেট্রো, বাস, অটো, অনেকগুলো রাস্তা খোলা, কিন্তু প্রত্যেকটাতেই রয়েছে নিজস্ব কিছু বাধা বিপত্তি। তাহলে আমাদের মূল সমস্যাটা পরিষ্কার, লক্ষ্য একটাই, কলেজ স্ট্রিটে পৌঁছানো। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পরপর বেশ কয়েকটি সিদ্ধান্ত নিতে হবে। একটা ইন্টেলিজেন্ট এজেন্ট, মানে আমাদের এআই, এই পুরো পরিস্থিতিটাকে একটা পছন্দের সিরিজ হিসেবে দেখে, যার শেষ লক্ষ্য হল সবচেয়ে ভালোভাবে গন্তব্যে পৌঁছানো। আচ্ছা, এই সাধারণ সমস্যাটা তো বুঝলাম, কিন্তু এআই এটাকে কিভাবে দেখে? চলুন এবার আমরা দেখব এআই ঠিক কোন ভাষায় এই সমস্যাটা সমাধান করে। এর জন্য ও একটা বিশেষ ধরনের ম্যাপ ব্যবহার করে, যা আমাদের চেনা সাধারণ ম্যাপের থেকে কিন্তু বেশ আলাদা। এই বিশেষ ম্যাপটার নাম হল মার্কভ ডিসিশন প্রসেস, বা সংক্ষেপে এমডিপি। এটাই হলো সেই গাণিতিক ভাষা যা ব্যবহার করে এআই আমাদের কলকাতার এই পুরো যাত্রাপথটাকে বোঝে আর তার মধ্যে দিয়ে সেরা রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করে। একটা এমডিপির মূলত 4টে অংশ। প্রথমত, আপনি কোথায় আছেন, এআই এর ভাষায় এটাকে বলে স্টেট, যেমন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে থাকাটা একটা স্টেট। দ্বিতীয়ত, আপনি কি করতে পারেন, এটা হলো অ্যাকশন, মানে মেট্রো ধরা বা বাস খোঁজা। তৃতীয়টা বেশ মজার, কি ঘটতে পারে, এটাকে বলে ট্রানজিশন। এখানে সম্ভাবনার একটা খেলা আছে, যেমন 80% চান্স মেট্রোটা 5 মিনিটে আসবে। আর সবশেষে আপনার লাভ বা ক্ষতি, মানে রিওয়ার্ড। ধরুন তাড়াতাড়ি পৌঁছালে আপনি পেলেন +10 পয়েন্টস, আর দেরি হলে -1। এআই এই সব কিছু হিসাব করে তার সিদ্ধান্ত নেয়। তাহলে বলুন তো, আমাদের এই যাত্রার সমস্ত সম্ভাব্য অবস্থান, যেমন ধরুন যাদবপুর, গোলপার্ক বা এসপ্ল্যানেড, এই সবগুলোকে একসাথে এআই এর ভাষায় কি বলা হয়? এগুলোই হলো একটি স্টেট। বেশ, আমরা সমস্যাটা বুঝলাম, এআই এর ম্যাপটাও দেখলাম। এখন আসল প্রশ্ন হল, এই ম্যাপ ব্যবহার করে এআই সেরা পরিকল্পনা বা রাস্তাটা তৈরি করে কিভাবে? চলুন এবার সেটাই দেখা যাক। এআই যে ফাইনাল প্ল্যানটা তৈরি করে তাকে বলা হয় পলিসি। এটা অনেকটা একটা গেম প্ল্যান বা রুল বুকের মতো। এই পলিসিটা এজেন্টকে বলে দেয় যে কোনো পরিস্থিতিতে, মানে যে কোনো স্টেটে, ঠিক কোন অ্যাকশনটা নিলে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যাবে। সেরা পলিসি খোঁজার একটা দারুণ পদ্ধতি হল ভ্যালিউ ইটারেশন। এই সবচেয়ে মজার দিকটা হলো এটা শেষ থেকে শুরু করে, মানে কলেজ স্ট্রিটকে সর্বোচ্চ মূল্যে জায়গা ধরে সেখান থেকে পেছনের দিকে প্রত্যেকটা জায়গার মূল্য বা ভ্যালু হিসেব করা হয়। যেমন এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট যাওয়া যেহেতু সহজ, তাই এসপ্ল্যানেডের ভ্যালু যাদবপুরের চেয়ে বেশি হবে। এভাবেই পুরো ম্যাপের প্রত্যেকটা জায়গার একটা করে ভ্যালু ঠিক করা হয়। ব্যাপারটা সহজে মনে রাখার জন্য আমরা বলতেই পারি, কোনো জায়গার আজকের মূল্য হল সেখানকার তাৎক্ষণিক পুরস্কার, আর তার সাথে যোগ হবে ভবিষ্যতের সেরা পথে যাওয়ার সম্ভাবনা। আরেকটা পদ্ধতিও আছে, যার নাম পলিসি ইটারেশন। এটা একটু অন্যভাবে কাজ করে। এখানে এআই প্রথমে একটা মোটামুটি প্ল্যান বা পলিসি দিয়ে শুরু করে, যেমন আমি সবসময় বাস নেব। তারপর ও পরীক্ষা করে দেখে যে এই পলিসিটা কতটা ভালো, আর প্রত্যেক ধাপে ও চেষ্টা করে প্ল্যানটাকে আরেকটু উন্নত করার। এই প্রক্রিয়াটা চলতেই থাকে যতক্ষণ না একটা নিখুঁত কৌশল তৈরি হচ্ছে। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ভ্যালু ইটারেশন প্রথমে প্রত্যেকটা জায়গার মূল্য খুঁজে বের করে, আর পলিসি ইটারেশন প্রথমে একটা পরিকল্পনা তৈরি করে আর তারপর সেটাকে ধাপে ধাপে আরও ভালো করে তোলে। পথ দুটো আলাদা হলেও লক্ষ্য কিন্তু একটাই, সেরা কৌশলটা খুঁজে বের করা।
তাহলে সেই সম্পূর্ণ কৌশল বা গেম প্ল্যান যা এআইকে বলে দেয় যে কোনো পরিস্থিতিতে ঠিক কি করতে হবে তাকে কি বলা হয়? তাকেই বলা হয় পলিসি। এতক্ষণ আমরা ধরে নিয়েছি যে এআই সব কিছু পরিষ্কারভাবে জানে, সে ঠিক কোথায় আছে, চারপাশের অবস্থা কি। কিন্তু বাস্তব জীবনে তো এমনটা সবসময় হয় না, তাই না? অনেক সময় আমাদের কাছে পুরো তথ্য থাকে না। ভাবুন তো, যদি ফোনের জিপিএস সিগন্যাল হঠাৎ দুর্বল হয়ে যায়, আপনি জানেন যে আপনি সেন্ট্রাল বা চাঁদনি চকের কাছাকাছি কোথাও আছেন, কিন্তু সঠিক জায়গাটা নিয়ে নিশ্চিত নন। এআই এর ক্ষেত্রেও কিন্তু ঠিক এমন পরিস্থিতি আসতেই পারে। এই রকম অন্ধকারে পথ চলার জন্য এআই একটা আরও উন্নত মডেল ব্যবহার করে, যার নাম পার্শিয়ালি অবজারভেবল এমডিপি বা পমডিএম। এখানে এজেন্ট যখন নিজের স্টেট বা অবস্থান নিয়ে 100% নিশ্চিত নয়, তখন সে বিভিন্ন সম্ভাবনার উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে এআই আর নিশ্চিতভাবে বলতে পারে না যে ও কোথায় আছে, বরং ও একটা সম্ভাবনার তালিকা তৈরি করে। হয়তো 70% সম্ভাবনা সেন্ট্রাল স্টেশনে থাকার, 20% চাঁদনি চকে, আর বাকি 10% এসপ্লেনাডে। এই যে সম্ভাবনার একটা সেট, একেই বলা হয় বিলিফ স্টেট। তাহলে যখন এআই নিজের অবস্থান নিয়ে অনিশ্চিত থাকে এবং তার বদলে সম্ভাবনার একটা সেট ব্যবহার করে, সেই উপস্থাপনাটির নাম কি? সেটি হল বিলিফ স্টেট। এতক্ষণ আমরা কলকাতার রাস্তা দিয়ে এআই এর পরিকল্পনা বুঝলাম, কিন্তু এই চিন্তাভাবনার পদ্ধতিটা কিন্তু শুধু রাস্তা খোঁজার মধ্যেই আটকেনি। এর প্রয়োগ অনেক বড় আর অনেক বেশি গভীর। চলুন 1 মিনিটে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই। আমরা শিখলাম এমডিপি, যা হলো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সমস্যার জন্য একটা ম্যাপ। আমরা জানলাম পলিসি, যা হলো আমাদের সেরা কৌশল। ভ্যালিউ এবং পলিসি ইটারেশন হলো সেই কৌশল তৈরির পদ্ধতি। আর সবশেষে পিওএমডিপি, যা আমাদের অসম্পূর্ণ তথ্য নিয়েও স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই যে চিন্তার ধরনটা, এটা শুধু রোবট কোডিংয়ের জন্য নয়। একজন ইঞ্জিনিয়ার হিসেবে সিস্টেম অপটিমাইজ করা, রিসোর্স ম্যানেজমেন্ট করা বা যে কোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা একটা দারুণ শক্তিশালী উপায়। যে কোনো সমস্যাকে যদি স্টেট, অ্যাকশন আর রিওয়ার্ডের কাঠামোতে ফেলে ভাবা যায়, তাহলে সেরা সমাধানটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। দেখুন, ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত, কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে অনিশ্চিত হতে হবে তার কোনো মানে নেই। সেই প্রক্রিয়াটা একটা বিজ্ঞানের মতো কাঠামোবদ্ধ হতে পারে। এমডিপি ঠিক সেই কাজটাই করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারলেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।